রাজধানীর হাতিরঝিলে প্যান্টনিক্স টাইগার রান মিনি ম্যারাথনে কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয়ে অসুস্থ হয়ে পড়া রানার সুব্রত কুমার এখন অনেকটাই সুস্থ। আয়োজক প্রতিষ্ঠান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধান এবং মেডিকেল পার্টনার ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসায় এখন সে সুস্থ হওয়ার পথে। সুব্রত কুমারের শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি জানতে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট আইসিইউয়ে চ্যানেল আইয়ের ক্যামেরা। অনেকটাই সুস্থ সে। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন সুব্রত কুমারের। ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে সন্তোষ রানারের কণ্ঠে। এখন অনেকে বেটার ফিল করতেছি। সবাইকে ধন্যবাদ, স্যার অনেক হেল্প করছে আমাকে। এবং যে টাইগার রানের প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন ওনারা আয়োজন করছে এবং ওনারা একজন রানার অসুস্থ হলে যে যা যা করণীয় মেডিকেল সাপোর্ট এভরিথিং খাবার দাবার ওনারা ভালো রাখছে। আর ওনাদের সাপোর্টের কারণেই আমি বেঁচে আছি। আয়োজক প্রতিষ্ঠান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন ওনারা অনেক হেল্প করছে আমাদের, যার কারণে আমার ভাইকে আমরা ফিরে পাইছি। তো ওনাদের কাছে আমি কৃতজ্ঞ। ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালও আমাদের অনেক হেল্প করছে। ওনার চিকিৎসা এখন চলতেছে, এখন আগের থেকে সুস্থ আছে। রানার কমিউনিটি থেকে সন্তোষ প্রকাশ করা হয় আয়োজক প্রতিষ্ঠান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের ভূমিকায়। যখন থেকে এই ঘটনাটা ঘটছে তারপর যে সার্ভিস আমরা বিশেষ করে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের কাছ থেকে পেয়েছি, আমি নিজে ওর সাথে কথা বলে আসলাম। ও তাদের উপর খুবই হ্যাপি এবং এখন খুবই স্বাভাবিক একটা অবস্থা আছে এবং সুস্থ বোধ করতেছে। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন অসুস্থের সার্বক্ষণিক খোঁজ খবর রাখছে। হসপিটাল আসার পরে আমাদের মাননীয় চেয়ারম্যান প্রকৃতি ফাউন্ডেশনের জনাব মুকিত মজুমদার বাবু স্যার, ওনার নির্দেশনায় আমরা এখানে আমাদের যারা আছেন কর্মকর্তা কর্মচারী আমরা এখানে সর্বক্ষণ ওনাকে আমরা মনিটরিং করতে আছি। কার্ডিয়াক অ্যারেস্টের পর দ্রুত চিকিৎসা ব্যবস্থা নেওয়ায় আবারও সুস্থ জীবনের আলো দেখছেন রানার সুব্রত। আমরা কোনো ধরনের কালক্ষেপণ না করি তাকে আইসিইউতে নিয়ে যাই, প্রয়োজনীয় সমস্ত ক্লিনিক্যাল মেজারমেন্টস নেওয়া হয় এবং এই কারণেই হচ্ছে যে তিনি এখন বেটার আছেন, আর কি আগের চেয়ে বেটার আছেন। তো আরও কিছু ক্লিনিক্যাল প্রসিডিওর বাকি আছে, বাকি ডাক্তাররা ভালো বলতে পারবেন, বাট হি ইজ বেটার দেন ইয়েস্টারডে নাও। চিকিৎসকরা জানিয়েছেন এখন অনেকটাই সুস্থ রানার সুব্রত, তবে ফলো আপ ট্রিটমেন্টে থাকতে হবে তাকে। কার্ডিয়াক অ্যারেস্ট মানে মৃত্যুর একবারে দ্বার প্রান্ত থেকে ঘুরে আসা, 1 সেকেন্ডও না মৃত্যু হইতে লাগে কার্ডিয়াক অ্যারেস্ট। ওর অনেক ভাগ্য ভালো যে ও পেয়েছে, মানে সাপোর্ট পেয়েছে, অ্যাম্বুলেন্স পেয়েছে, একটা সেফ জায়গায় চলে আসছে। সেজন্য এনজিওগ্রাম করে কনফার্ম হতে হবে যে এটার কারণ কি কারণে হলো। রিয়েল টাইম সিপিআর দিয়েছে, পেশেন্টটাকে বেসিক লাইফ সাপোর্ট দেওয়ার পরে ওর রিকভার করছে উইদাউট এনি নিউরোলজিক্যাল ড্যামেজ। এবং আমাদের রোগীর সৌভাগ্য যে অন দ্য স্পট ওনারা বেসিক লাইফ সাপোর্ট দেওয়াতে রোগীর উন্নতিতে খুশি ডাক্তাররাও। আমরা অ্যাম্বুলেন্সে শিফট করি পেশেন্টকে, আর আমাদের তো আইসিইউ সর্বক্ষণিক প্রস্তুত আমাদের পেশেন্ট রিসিভ করার জন্য। তো আমরা সরাসরি এসে পেশেন্টকে হচ্ছে আমাদের হসপিটালাইজেশন করতে পারি। এখন আপাতত সে সুস্থ আছেন এবং ভালো আছেন। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং মেডিকেল পার্টনার ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের অক্লান্ত প্রচেষ্টায় সুস্থ জীবনে ফিরছে রানার সুব্রত। প্যান্টনিক্স টাইগার রান 2026 হেলথ কেয়ার পার্টনার ছিল ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল এবং আমরা গত বছরও তার পার্টনার ছিলাম। সেখানে একজন রানার কিন্তু সাডেন অসুস্থ হয়ে পড়ে এবং তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যায়। এখন পর্যন্ত পেশেন্ট ইমপ্রুভ করেছে, আমরা পেশেন্টকে স্টেবল করতে পেরেছি। আমরা তাদেরকে পরিবারকেও ব্রিফ করেছি যে তার আপাতত তিনি যতটুকু সুস্থ হয়েছেন এটি পূর্ণাঙ্গ সুস্থতা না, তাকে এখন করোনারি এনজিওগ্রাম করতে হবে, এনজিওগ্রাম করে পরবর্তী স্টেপে যেতে হবে। শনিবার প্যান্টনিক্স টাইগার রান 2026-এ দৌড় শেষে মাটিতে লুটিয়ে পড়েন সুব্রত। তাৎক্ষণিকভাবে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং সিআরপির ফিজিওথেরাপিস্ট টিম কার্ডিও পালমোনারি রিসাসিটেশন সিপিআর প্রদানের মাধ্যমে অসুস্থের প্রাথমিকভাবে শ্বাস প্রশ্বাস ফিরিয়ে আনে। এরপর ইউনিভার্সাল মেডিকেলের ডাক্তাররা তাকে অ্যাম্বুলেন্সে তুলে দ্রুত হাসপাতালে রওনা হন। সেখানে শুরু হয় উন্নত চিকিৎসা। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত প্যান্টনিক্স টাইগার রান 2026-এর লক্ষ্য ছিল বাংলার বাঘ ও সুন্দরবন সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি। হাতিরঝিলে অনুষ্ঠিত এ মিনি ম্যারাথনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বয়স ও পেশার মানুষ অংশ নেন। মাহবুব মোর্শেদ, চ্যানেল আই, ঢাকা।